যাদের অপেক্ষা ছিল তারা একে একে ঢুকছে। আমার ছেলের শ্বশুরবাড়ির লোকজন, আমরা দুটো পরিবার একসাথে যাব ঋষিকেশ। আমার বাড়ির ছোট মেয়ের বিয়ে, সেখানে মনে একটা বিশাল আনন্দ। সেখানে আমার ছেলেমেয়েরাও ব্যাঙ্গালোর থেকে আসবে, তাদের সাথে দেখা হবে, পুরো পরিবারের সাথে দেখা হবে। আমাদের পুরো পরিবার কর্ম জগতে প্রত্যেকে ব্যস্ত বলে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাদের সঙ্গে সেইভাবে দেখা হয় না। তো বিভিন্ন অনুষ্ঠানে তাদের আমরা এক জায়গায় হই, তাদের বিশাল আনন্দ হয় মনে। সেই আনন্দ নিয়েই আমরা চলছি। আমাদের ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, ওই যে দেখা যাচ্ছে। এইভাবে আমরা এই রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাব ফ্লাইটের দিকে। আমরা এই যে ধীরে ধীরে এগিয়ে চলেছি, বাইরের দৃশ্যটা ভীষণ ভালো লাগছে, মনে বিশাল একটা আনন্দ নিয়ে চলেছি। তবে সকালবেলা একটু কুয়াশা কুয়াশা রয়েছে বলে বাইরে রোদও তেমন একটা নেই, আমরা শীতটাও রয়েছে। আর ঋষিকেশে যাচ্ছি, সেখানে তো আরোই ঠান্ডা, সেই জন্য আমাদের লাগেজও একটু বেশি হয়েছে। ভয় ছিল কি জানি বেশি হয়ে যায় নাকি, আলাদা করে আবার টাকা পেমেন্ট করতে হয় নাকি, তো লাকিলি সেটা হয়নি। আমরা ধীরে ধীরে চলছি, সাথে অন্য মানুষজনও চলছে এগিয়ে। তারা তাদের নিজের নিজের গন্তব্যস্থলে যাবে, প্রত্যেকের মনে একটা আলাদা আনন্দ, আলাদা আশা। এখন আমরা ফ্লাইটের ঠিক ঢোকার মুখে লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা ফ্লাইটে উঠব। এই যে উঠলাম ফ্লাইটে, এবার ধীরে ধীরে সিট খুঁজে আমরা বসে যাব। আমরা বসে গেছি হাজব্যান্ড ওয়াইফ। আমার ছেলের শ্বশুরবাড়ির লোকজনদের অন্য জায়গায় সিট পড়েছিল, সেই জন্য তারা সেখানে সিট নিয়ে বসে গেছে। বাকি মানুষরাও ধীরে ধীরে লাইন দিয়ে ঢুকছে। কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ছাড়বে। তো এয়ার হোস্টেস বিভিন্ন নিয়ম, বিভিন্ন কিভাবে কি ব্যবহার করতে হয় কোনো এমার্জেন্সিতে, সেগুলো দেখিয়ে দিচ্ছে। নেক্সট ভিডিওতে আমি পরেরটুকু আনবো।